এই ছবিটি আপনারা ছোটবেলা থেকে দেখে আসছেন যে সমুদ্রের ওপরে ভগবান বিষ্ণু সাপের শয্যায় শায়িত হয়ে আছেন এবং তার নাভি থেকে একটি পদ্ম ফুটেছে। পদ্মর উপরে ব্রহ্মা অবস্থান করছেন জাগ্রত অবস্থায়। তো এক্ষেত্রে একটি প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে এটাকে খুব সুন্দরভাবে সিমিলারিটিস করা আছে। যেমন সমুদ্র অর্থাৎ জল মানে বিষ্ণু, তো সেক্ষেত্রে নোনতা জল সমুদ্রের উত্তাল জলে তো আর পদ্ম ফুটবে না। তো পদ্ম ফুটতে গেলে তো তাকে মিষ্টি জল এবং শান্ত জলাশয়ের প্রয়োজন আছে। সুতরাং এই ছবিটি কিন্তু দ্যোতক অর্থে ব্যবহৃত হয়েছে। এক তো সমুদ্র হচ্ছেন পরম বিষ্ণু এবং সমুদ্র অতিরিক্ত যত প্রকারের জল আছে, যত জল, ভৌম জল, মিষ্টি জল, জলাশয়ের জল, সবই কিন্তু পরম বিষ্ণু। তো এক্ষেত্রে যখন জলাশয় স্থির হয়ে যায় তখন কি হচ্ছে, শাপলা ফুটছে, পদ্ম ফুটছে। উত্তাল ঢেউয়ে যখন বন্যা হয় তখন দেখবেন জল খরস্রোতে বেরিয়ে যায়, তখন কিন্তু শাপলা পদ্ম ফোটে না। শাপলা পদ্ম ফুটতে গেলে জলাশয়কে স্থির হতে হয়, শান্ত হতে হয়, তবে গিয়ে পদ্ম ফুটবে। তো সেই শান্ত জলাশয় কখনো বিষ্ণু শান্ত জলাশয়, কখনো বিষ্ণু উত্তাল সমুদ্র নোনতা জলাশয়। তো এক্ষেত্রে বিষ্ণু দুটো রূপই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবার আরেকটি প্রশ্ন আছে যে বিষ্ণু শায়িত ছিলেন সাপের ওপরে, ভগবান শিবও তার গলায় সর্প ধারণ করে আছেন। সাপ কেন ভগবানদের এত প্রিয় একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নটা কি আপনাদের মাথায় এসেছে কখনো? আমার কিন্তু মাথায় এসেছে। তো এর উত্তরও আমি জানি, এর উত্তর আমি দেব। এটা একটা অনেকটাই বড় একটি বিশ্লেষণ। তো পরবর্তী যে ভিডিও আমি করব সেটা আপনারা চোখ রাখবেন। আশা করি আপনারা হিন্দু ধর্মের যে প্রকৃত অর্থ সেটা অনুধাবন করতে পারছেন। তো পরম বিষ্ণু যে সমুদ্রের ওপরে সাপের ওপরে শয্যা নিয়েছেন কেন? তার কি বিলাসবহুল শয্যা ছিল না, নাকি তিনি তা অধিকৃত করতে পারেননি? নিশ্চয়ই ছিল, আছেও। তো সেক্ষেত্রে কেন উনি সর্প বিছানায় অধিষ্ঠিত হয়েছেন? পাশে মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মীও বা কেন তার পদসেবা করছেন? এটা স্ত্রী হিসাবে কর্তব্য করছেন। তো এইটা নিয়ে কোনো কথা নেই, প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন আছে যে সাপ কেন ভগবানদের এত প্রিয় একটি বিষয়। আগামী ভিডিওতে চোখ রাখুন, অবশ্যই জানতে পারবেন।